জয় হিন্দ বন্ধু। তো অনেকেরই এখানে কমেন্ট ছিল যে দাদা আমাদের এসএসসিডি রানিং কেমন হয়। তো তার জন্য কিন্তু আমি তোমাদের 2023 সালে যে আমাদের রানিং হয়েছিল সেই রানিংয়ের কিন্তু একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো তোমরা এখান থেকে তোমরা ভালোভাবে তোমরা বুঝতে পারবে যে আমাদের 2023 সালে আমাদের কেমন রানিং হয়েছিল এবং এসএসসিডি কেমন রানিং হয়। তো এখানে যেটা পড়াচ্ছে এটা কিন্তু দালালের কথা পড়াচ্ছে, যে কোনো দালালের চক্করে এটা না পড়ার কথা এখানে বলছি। যে বোর্ডটা যদি দেখতে পাচ্ছ, বোর্ডটা কিন্তু সবাইকে রানিং করার আগে কিন্তু এখানে বলে দিচ্ছে যে তোমরা কিন্তু কোনো দালাল বা কোনো এজেন্টের কিন্তু চক্করে পড়বে না, ঠিক আছে। পড়লে যদি পয়সা এসে যায় সেটা তোমাদের দায়িত্বে, ঠিক আছে। তার জন্য কিন্তু এখানে সাবধান বার্তা দিয়েছে। তো দেখো এখান থেকে তোমাদের পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে যে কেমন তোমাদের রানিং হয়। আর এখানে কিন্তু একটা ছেলে কিন্তু 20 মিনিটে 21 মিনিটের মতন এখানে কমপ্লিট করেছে। তো দেখতে পাচ্ছ রানিং কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। তো তোমাদের কেমন হয় তোমরা এটা দেখলে কীরকম তোমাদের চক্কর হয়, কীরকম টোকন সিস্টেম। তো অনেকে কিন্তু টোকন সিস্টেম কিন্তু বুঝতে পারে না। তো টোকন সিস্টেম নিয়ে অনেকে ডাউট থাকে। তো এটা কিন্তু দেখার পর তোমাদের টোকন সিস্টেম কিন্তু পুরোপুরি তোমার ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু রান কিন্তু শুরু করে দিয়েছে। দেখো এরা কীরকম ছুটছে, দেখো তোমাদের আমি বারবার বলেছিলাম যে টোর উপরে কিন্তু ভর দিয়ে ছুটতে আমি তোমাদের না বলেছিলাম। দেখো টোটালি যদি তুমি এখন থেকে যদি টোর উপরে যদি ভর দিয়ে ছুটে তুমি কখনোই তুমি 5 কিলোমিটার তুমি দৌড়াতে পারবে? কখনোই তুমি 5 কিলোমিটার দৌড়াতে পারবে না, তাই না? আর আমি তোমাদের কি বলেছিলাম, তোমাদের যখন রানিং শুরু হবে তখন কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে একদম স্লোতে একদম মানে মানে প্রথম যে স্টার্টিংটা সেটা কিন্তু স্লোতে তোমাদের দেওয়ার কথা বলেছিলাম। তো দেখো সবাই কিন্তু এখানে স্লোতেই রানিং দিচ্ছে, ঠিক আছে। এতটা কেউ স্পিড কেউ দিচ্ছে না, কারণ এটা কিন্তু 5 কিলোমিটার রানিং, তোমরা ভালো করে জানো। তো 5 কিলোমিটার রানিং কিন্তু পাস করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু স্পিডটা কিন্তু স্লো থাকা কিন্তু অবশ্যই দরকার। তো দেখো এরা কিন্তু রানিং দিচ্ছে কীরকম দেখতে পাচ্ছ। তো মুখ নাক দুটোই কিন্তু খোলা আছে অনেকের, ঠিক আছে। তো অনেকের খোলা রাখা এটা উচিত, ঠিক আছে। মুখ নাক দুটোই খোলা রাখা উচিত। তো যার যেমন হয়। আর টোর উপরে তোমরা কখন চলবে আমি বারবার করে বলছি, লাস্টে 500 মিটার কিংবা 400 মিটার বাকি থাকে তখন কিন্তু তোমরা টোর উপরে কিন্তু ভর দিয়ে তোমরা ছুটতে তোমরা পারো। তো চলো এবার দেখো তোমরা রানিংটা তোমার কেমন হয়। এখানে টোকন সিস্টেম কেমন আছে তোমরা দেখতে তোমরা পাবে। তো দেখতেছো না এরা যে আগে থেকে যে ছুটে যে আসছে, ঠিক আছে। দেখতে হবে এরা কিন্তু পিছনের দিকে চলে যাবে। তো কিছুক্ষণ দেখো এই যে ছেলেটাকে তোমার লক্ষ্য তোমার করে রাখো, এই যে সাদা ড্রেস, এ কিন্তু দেখো শেষ পর্যন্ত দেখো পিছনের দিকে চলে যাবে। যারা কিন্তু পিছনের দিকে যায় তারা কিন্তু আগে দিকে চলে যাবে, দেখতে হবে। কারণ প্রথমে কিন্তু যারা 5 কিলোমিটার যারা স্পিডে যারা বেরিয়ে যায় তাদের কিন্তু একটুক্ষণ ছোটো কিন্তু দম কিন্তু লেগে যায়, ঠিক আছে। যাই হোক সবার বেলা সমান। তো তোমরা বলেছিলে যে কীরকম রান হয় সেটা দেখানোর কথা বলেছিলে, তার জন্য কিন্তু আমি যেখান থেকে বাড়ি নিয়ে এসেছি নিয়ে আসার পর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে দেখলে তোমরা ভালোভাবে তোমরা বুঝতে পারবে যে কেমন তোমাদের রান হয়। তো দেখো আমাদের কল্যাণী বা আমাদের যে কী বলা যায় উত্তর দিনাজপুরে যে গ্রাউন্ড আছে সেটা কিন্তু এরকম গ্রাউন্ড নয়। সেখানে কিন্তু টোটাল বিএসএফ যে ব্যাটালিয়ন আছে, বিএসএফ ব্যাটালিয়নের মধ্যেই যে গ্রাউন্ডটা আছে, গ্রাউন্ড নয় ওখানে যে বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে ট্রাক আছে, এমনি যে ট্রাক আছে সেখানে কিন্তু 4 ফেরা কিন্তু মারতে হবে, ঠিক আছে। একটা ফেরা তোমাদের বলতে গেলে 1250 করে আছে, ঠিক আছে। 1250 করে আছে, এটা 4 ফেরা মারতে হয়। 4 ফেরা মারলে সেখানে কিন্তু পুরোপুরি 5 কিলোমিটার কিন্তু কভার হয়ে যায়। আর তোমাকে প্রপারলি তোমাকে সময় দেয়, কিন্তু সময় দেয় কী বলে দেয় 24 মিনিট কিন্তু প্রপারলি কিন্তু সময় দিলে দেয়। তো তোমরা কিন্তু এখান থেকে দেখলে তোমরা বুঝে তোমরা নেবে কেমন কী রানিং হয় কী হয়। তো চলো তোমরা দেখো তোমরা, ঠিক আছে। তোমাদের যেটা বলার ছিল আমি বলে দিচ্ছি, তোমরা দেখতে তোমরা পারো। তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এইরকম কিন্তু রোদ্দুরে কিন্তু মোটামুটি ছোটা হবে, যেটা কিন্তু সেকেন্ড ব্যাচ পড়বে। তো দুটো করে ব্যাচ হয়। তো সেকেন্ড ব্যাচ কিন্তু যাদের কিন্তু পড়বে তাদের কিন্তু এইরকম রোদ্দুরে কিন্তু ছুটতে হবে। তো অনেকের কিন্তু প্রবলেম ছিল যে রোদে ছুটবে নাকি, ভাই ফজিতে ভাই যাচ্ছ, ঠিক আছে। রোদ ছায়া এসব দেখে কিছু লাভ নেই, ঠিক আছে। মেহনত যে করবে তার কিন্তু সে আরামসে কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো যে তোমাদের ভয়টা থাকবে এই ভিডিওটা দেখার পর তোমার সেই ভয়টা কেটে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কেমন দৌড়াচ্ছে, স্পিড পরপর কমে যাচ্ছে, ঠিক আছে। কমেই যাবে, কারণ হচ্ছে এখানে 5 কিলোমিটার। আর এখানে ধাবাও খাওয়ার কোনো দরকার নেই, বারবার করে বলছি ধাবাও খাওয়ার কোনো দরকার নেই। ওখানে যে বিএসএফ থাকুক, সিআইএসএফ থাকুক কিংবা তোমাদের সিআরপিএফ থাকুক, বারবার করে বলবে ভাই স্পিড শুটারের কোনো দরকার নেই, দৌড়ানোর কোনো দরকার নেই। তোমরা 24 মিনিট এখানে সময় আছে, 24 মিনিটের মধ্যে তোমরা আরামসে তোমরা ছুটো, ঠিক আছে। আরামসে তোমরা দৌড়ো, কোনো প্রবলেম নেই। 24 মিনিটের সময়ে যতজন ঢুকবে সবাই কিন্তু এখানে নেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ এটা টোকনের কাছে কিন্তু চলে এসেছে প্রায়। এবার দেখো এখানে টোকন বলতে কি জানো, একটা প্লাস্টিক আছে, দেখো টোকন নিচে কীরকম একটা প্লাস্টিকের যে একটা জিনিস টাইপের থাকে, ঠিক আছে। তো গোল একটা জিনিস টাইপের থাকে প্লাস্টিকের, কি বলা যায় ছোট্ট একটা গোল
আলুকে যেমন কাটলে যেমন হয় না, তো সেই রকম টাইপের একটা জিনিসটা পাতলা বাতাসার মতন, ঠিক আছে, বাতাসা। তো বাতাসার মতন কিন্তু একটা জিনিস একটা থাকে, তো সেখানে কিন্তু বিভিন্ন রঙের আছে। সেই রঙের তোমরা কিন্তু ওইটা ফেলিয়ে যদি দাও তাহলে কিন্তু তুমি 4 ফেরা তুমি মারার পরও তোমার কিন্তু ওখানে আনফেল বলে তোমাকে মারবে, কারণ ওখানে যে যে দিবে ওই যে টোকনটা যে দিবে, টোকনটা 3টে থেকে 4টে 3টে থাকবে, ঠিক আছে, হাতে 3টে থাকবে, 3টে যার হাতে থাকবে সে কিন্তু পাস। নাহলে তোমার কোথাও ধরো একটা পড়ে গেছে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে কোনো ফেল বলা হবে, তখন কিন্তু ওরা মানবে যে তুমি 4 ফের তুমি মারোনি, ঠিক আছে, তার জন্য তোমার হাতে 3টে টোকন নেই, ঠিক আছে। তার জন্য তোমরা দৌড়ানোর আগে পুরোপুরি একটা তোমরা ধ্যান তোমার রাখবে যে টোকনগুলো নিচ্ছে সেগুলো হাতে যেন ধরা যেন থাকে, নাহলে কিন্তু প্রচণ্ড কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কীরকম ভাবে ছুটছে। প্রায় কিন্তু রান কিন্তু শেষের মুখে চলে এসছে। তো দেখো লাস্টে হালত দেখো, হালত কীরকম হচ্ছে, তার জন্য বলছি দম সমসম জন্য বাঁচিয়ে রাখবে 5 কিলোমিটার। লাস্টে হালতগুলো আরও তোমরা দেখতে পাবে কী অবস্থা। ভাই এমনিতেও গরমকালে রানিং হয়েছিল, তোমরা জানো 2023-এ প্রপার গরমে, আর 2024-এ যে রানিং হবে এটা কিন্তু পুরোপুরি প্রপার কিন্তু গরমে রানিং হবে, ঠিক আছে। তো যারা কিন্তু ভাবছো যে আরামসে দৌড়ে নেবে, ভাই খুবই খারাপ ভাবো, খুবই ভাবছো, কারণ তোমরা যতটা রানিংকে সোজা হবে তত, কিন্তু যারা আজ থেকে যারা মেহনত করবে তাদের কাছে অনেকটাই সোজা, যারা না মেহনত করবে তাদের কাছে কিন্তু অনেকটাই কিন্তু কঠিন হয়ে যাবে। তো এবার তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা মেহনত করবে নাকি এরকমভাবে শুধু দেখতেই থাকবে। তো দেখলে বারবার করে বলছি, দেখলে কিন্তু কোনো কিছু হবে না, তো মেহনত তো তোমাদের করতেই হবে। ফজিতে যাচ্ছে মানে খুব আরাম, সব কিছু ছাড়তে হবে, তবে যে ফজি হতে হবে। দেখো এগুলো সব ঢুকে গেছে অলরেডি, ঠিক আছে, এগুলো সব পৌঁছে গেছে, আর লাস্টে পিছনের দিকে আসছে, দেখতে হবে দাদা, দেখতে হবে সব এতে এক এক করে সব আসছে, এক এক করে আসছে। আমি কি বলছি 24 মিনিট তোমাদের সময় দেবো, আর আমি কি বলেছি 24 মিনিট, তো অনেকেই আগে ঢুকে গেছে, পৌঁছে গেছে, অনেকে এবার পিছনে আসছে। তোমাদের বলবো ভাই দমকে বাঁচিয়ে রাখবে, আর রানিংয়ের দিন যাওয়ার আগের দিন ভাই উল্টাপাল্টা কিছু খাবে না, যাতে তোমার মানে প্রবলেম হয়, ঠিক আছে, পেট খারাপ হয়, এরকমভাবে কোনো খাওয়াটা খাবে না, একদমই পুরো নর্মালি পুরো খাবার খাবে, যেগুলো শুদ্ধ খাবার বলে, ঠিক আছে, উল্টাপাল্টা কোনো কিছু খাবে। দেখতে পাচ্ছ এখন দড়ি কিন্তু ফেলানো হয়ে গেছে। ভাই সময় পাবে, হাতে তোমাকে আওয়াজ রাখতে দেবে, নিজের আওয়াজ দেখবে, আর ওদেরও ওখানে ঘড়ির টাইম তোমাদের বলে দেবে, টাইম বলে দিলে তোমরা কিন্তু আরামসে ওই টাইমের মধ্যে তোমরা ঢুকতে পারবে। তোমাদের মাথায় যখন ঢুকে যাবে যে আমাদের ঢুকতেই হবে, কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছ দেখো কতজন পাস করেছে, দেখো পিছনে আরো অনেকেই আছে। তো ফাইনালি পুরোপুরি দেখো এই ছেলেটাকে কিন্তু নিল না, ঠিক আছে, এই দেখো দড়ি দেখো খেঁচে নিয়েছে, এই ছেলেটাকে নিল না, পুরো সব শেষ।